পুরো ভালো আর এত পজিটিভ এনার্জি নিয়ে বাড়িতে যাচ্ছি। শীতের সকালে গরম গরম রুটি, তার সাথে ডিমের অমলেট আর হচ্ছে ধোঁয়া ওঠা চা। हाँ सर। कितना करके? 20 रुपये किलो। 20 रुपया। তোমাদের যা কালার পছন্দ তাই কালার নেবে। তো বেটার লিভিংটা একটু জল জল করছে, তাছাড়া পুরো মিট্টি মিট্টি। হে গুড মর্নিং এভরিওয়ান, আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। এখন আমরা দাঁড়িয়ে আছি ঔরঙ্গাবাদের বৈষ্ণবী হাইটস হোটেলে। তো কালকে রাতে আমরা এখানে এসেছিলাম অযোধ্যা থেকে, আর আজকে আমরা এখান থেকে ঔরঙ্গাবাদ থেকে যাচ্ছি বাড়ি কলকাতা। তো ওভারঅল এখানে স্টে তো বেশ ভালোই ছিল, দু একটা জিনিস একটুখানি এদিক ওদিক সেটা আগের ভিডিওতে শেয়ার করা রয়েছে। এখন চলো সকাল সকাল এই ভিডিওটা শুরু করা যাচ্ছে। এই হচ্ছে বৈষ্ণবী হাইটসের রিসেপশন হল, আর এখানে মায়ের মূর্তি করা আছে। জয় মা জয় মা। রুমের ক্যাটাগরিগুলো একবার দিচ্ছি, প্রাইস সমেত দেখে নিতে পারো। क्या बोलते हैं, 9:03 বাজে আর আমরা ঔরঙ্গাবাদ থেকে বেরোলাম। আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 514 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে অলমোস্ট 11 ঘন্টা। তো চলো আজকে জার্নি আমরা সবাই শুরু করি। সবাই একসাথে বলো জয় মা জয় গুরু। আমরা সার্ভিস রোড দিয়ে গিয়ে ওই পাশে ব্রিজ হচ্ছে, তার আগ দিয়ে ওই লেনটাকে ধরবো। এখনো কুয়াশা রয়েছে আর কি। গুড মর্নিং ফ্রম ঔরঙ্গাবাদ। কালকে সন্ধ্যাবেলা প্রায় 6:30 7টার সময় ঢুকেছিলাম ঔরঙ্গাবাদে। অনেকটা হেকটিক জার্নি ছিল, ওই লাস্ট যে 120 কিলোমিটারের স্ট্রেচটা খুব হেকটিক ছিল। তো তারপরে তা ঔরঙ্গাবাদে আসলাম, খাওয়া দাওয়া করলাম, গরম জলে স্নান মান করে একদম টোটালি ফ্রেশ। এখন সকালবেলা উঠে ভালো একটা ঘুম দিয়ে আবার আমরা এখন চলেছি কলকাতার দিকে। এই জিনিসটা দরকার পড়ে, বুঝতে পেরেছি, মানে যে কোনো লং ড্রাইভের ক্ষেত্রে একটা ভালো ঘুম, যে ড্রাইভ করবে বা যে নাও করবে, ভালো ঘুম সবারই প্রয়োজন। তো ভালো ঘুম, এত একটা হেকটিক ড্রাইভের পর একটা সত্যি ঘুমের প্রয়োজন ছিল। সেই ঘুমটা আমি ঔরঙ্গাবাদে কমপ্লিট করেছি। তো এখন 9টা বাজে, 9টার সময় আমরা বেরিয়ে পড়েছি। তুমি ঠিক আছো বাবা? ঠিকই আছি। খাবারটা বাজে ছিল। আসলে টায়ার্ড হওয়ার আরো একটা কারণ কি বলতো, আমরা লাস্ট 7-8 দিন ধরে বাইরের খাবার খাচ্ছি, যেটা আমাদের অভ্যেস নেই। আমরা কেউই সেরকম বাইরের খাবারের মানে অতটা ইয়ে না। আমি তো স্পেশালি সবসময় বাড়ির খাবারই খাই, ইভেন আমি কাজেও গেলে টিফিন করে নিয়ে যাই। এবার এখানে হয়ে গেছে যে বাসমতি রাইস সকাল মানে একবেলা বা দুবেলা করে চলছে, আর রুটি এত, আর এখানকার আটাগুলো এতটাই মানে কড়া, মানে ফাইবার যুক্ত, তো ঠিক আমাদের পেটে ঠিক শুট হচ্ছে না। তো ওইটাও একটুখানি চাপের হয়ে গেছিল, তার জন্য সবার একটুখানি ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। এরপরে আমাদের কিন্তু ওই আমাদের কুকিং স্টোভ, আমাদের বাড়ির কিছু খাওয়া দাওয়ার ক্যারি করতে হবে। আজকে দিনের ফার্স্ট টোলে চলে আসলাম, সকালা টোল প্লাজা। আজকে অনেক কটা টোল আছে পরপর। আচ্ছা, মোটামুটি আমাদের কত টাকা টোল লাগলো অযোধ্যা পর্যন্ত? কলকাতা থেকে মানে গয়া পর্যন্ত এসেছিলাম, 560 টাকা লেগেছিল। তারপরে যদি কলকাতা থেকে বারাণসী বলি তাহলে পাক্কা 925 টাকা টোল লেগেছে। আচ্ছা। আর কলকাতা থেকে যদি অযোধ্যা বলি তাহলে 1150 টাকা টোল লাগবে। আচ্ছা। ভায়া পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে দিয়ে গেলে। হ্যাঁ। আর তেল ফুয়েলিং আমরা কত করলাম? এখনো পর্যন্ত তেলের ফুয়েলিং এর পেছনে আমার খরচা হয়েছে, এখনো গিয়ে আরেকবার ফুয়েলিং করতে হবে। ঝাড়খণ্ডে ঢুকে ও 9700 টাকা মতন আমি তেলের পেছনে এখনো পর্যন্ত খরচা করে ফেলেছি। 9700। আমি বাড়ির দিকে ফিরছি এখন, 800 টাকা মতন আমাদের টোল অলরেডি খরচা হয়ে গেছে। আমার আর ওয়ালেটে 600 টাকা মতন দেখাচ্ছে, মানে টোটাল 2400 টাকা মতন আমি ভরেছিলাম। তো আমরা সেই বুদ্ধগয়ার সামনে আবার চলে আসলাম। এদিক থেকে বাঁ দিকে টার্ন নিলেই বুদ্ধগয়া। আমরা যাওয়ার সময় বুদ্ধগয়া ঘুরে একদিন থেকে তারপরে আমরা বেনারসের দিকে গেছিলাম।
তো সেই ভিডিওগুলো আপলোড করা আছে চ্যানেলে, তোমরা একবার দেখো, আই থিঙ্ক ভালো লাগবে। আর এইদিকে আমরা কিছুক্ষণ পরে ফল্গু নদী পার করব। শেরঘাটি পার হয়ে এলাম, আর ফল্গু নদী পার করে আবার সামনে খানিকটা গেলে নেক্সট আসবে চৌপাড়া। সামনে প্রায় কত বড় একটা কি নিয়ে যাচ্ছে, এটা কোনো মেশিনারিজ বা ব্রিজের গার্ডার হতে পারে। টায়ারগুলো দেখুন কত, ওরে বাপ রে বাপ, আরো দেখো টায়ার, ওয়াও বিশাল বিশাল। ওভারঅল বিহারের রাস্তা কিন্তু এরকমই, গাড়ির চাপ প্রচুর। আর এখানে কিন্তু এই 4-5 কিলোমিটার চালানোর পর থেকে বা 2-3 কিলোমিটার চালানোর পর থেকেই ডাইভারশন চালু হয়ে যায়। এই ডাইভারশনগুলোই মাথা খারাপ করে দিচ্ছে, আর কিচ্ছু না। এমনি রাস্তা ওভারঅল খারাপ না, ভালো। আজকে আমাদের সাথে সাথে কলকাতায় চলুন। সকাল 10:30 বাজে, আর আমরা এখন চৌপাড়ানের জঙ্গলটা ক্রস করছি। এই তো দুই দিকে, এটাও একটা প্রায় ঘাটি রোড। কালকে আমরা একবার ভাবছিলাম বড়হিতে স্টে নেব নাকি, কিন্তু বড়হিতে স্টে নিতে হলে আমাদের এই অন্ধকারে, মানে রাত্রি তখন 8টা হবে, 7:30 8টা, স্ট্রিট লাইটও নেই। হ্যাঁ, স্ট্রিট লাইটও নেই। আর 7:30 8টার সময় রাত্রিবেলা আমাদের এই জায়গাটা ক্রস করতে হতো। তো সেই রিস্কটা না নেওয়ার জন্যই আমরা ঔরঙ্গাবাদে কালকে স্টে করে গেছি। এখন সকাল 10:30, কে বলবে, পুরো মেঘলা ওয়েদার। যেদিনকে আমরা বুদ্ধগয়া আসছিলাম আর কি কলকাতা থেকে, সেদিনকে পড়ন্ত বিকেল ছিল, সুন্দর রোদ ছিল, সানসেট দেখতে দেখতে পার করছিলাম। আর আজকে সকাল 10:30 আর এরকম মেঘলা কুয়াশাচ্ছন্ন ওয়েদার। ভাল্লুক পাড়াপাড়ের রাস্তা, ভাল্লুক পাড়াবার রাস্তা ওটাই। তো আমরা এই যে চৌপাড়ানের এখানে দাঁড়ালাম, এখানে একটা হোটেলের সামনে গাড়ি এখানে দাঁড় করানো আছে। একটু চা খাবো, ঠান্ডা বেশ আছে জমানো বাইরে। আর তার সাথে সাথে একটু রুটি বলেছ? হ্যাঁ, অমলেট আর রুটি বলেছে। এখানে শুধু পারাঠা পাওয়া যাচ্ছে, ফ্রাই খাবো না। চৌপাড়ানে চলে এসেছি, মোটামুটি 100 কিলোমিটার ড্রাইভ করে। এখানে চা খাবো, চা পান করবো আর রুটি খাবো। আর সোহানও একটু 1 ঘন্টা ঘুম দিয়ে উঠলো। ঘুম হলো? গাড়িতে ভালো ঘুম হলো? ঠান্ডা লাগছে? আজকে বাড়ি, আজকে বাড়ি। আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, আমরা বাড়ির দিকে। ট্রিপ কামস টু এন্ড, এন্ড হতে চলেছে বাস। আর 400 কিলোমিটার রয়েছে কলকাতা পৌঁছাতে। 400 কিলোমিটার। আর একটা কথা বলো, যে তোমাদের এই যে বেটার লিমিট পছন্দ, তাদেরকে বেশি লাইক করবে। লং ট্রিপের জন্য, লং ট্রিপের জন্য বেশি লাইক করবে। ঠিক আছে। সবসময় কিন্তু ঘোরার ভিডিও দেবো এরকমও না, আমাদের নর্মাল ভিডিওগুলো আপনারা যেমনভাবে পছন্দ করে এসেছেন সেগুলো দেখবেন। বলতে বলতে দেখো রুটি চলে এসছে। ফুলকো রুটি, স্যালাড, চাটনি, মানে আচার। বিহারে মুলি, এখানে মুলি তো দেবেই। আর তার সাথে এখানে হচ্ছে ডিমের অমলেট। শীতের সকালে গরম গরম রুটি, তার সাথে ডিমের অমলেট, আর হচ্ছে ধোঁয়া ওঠা চা। দারুণ কিন্তু, পুরো মেঘলা ওয়েদার। আমাদের কলকাতাতেও শুনছি নাকি 2 দিন ধরে এরকম মেঘলা ওয়েদারই রয়েছে। আজকে গিয়ে দেখবো কলকাতার ওয়েদার কীরকম। সব কিছু মিলিয়ে আমাদের ট্রিপটা এবার জাস্ট জমে গেছে আর দারুণ হয়েছে। মানে খুব ভালোভাবে আমরা এনজয় করলাম, তীর্থ করলাম, তীর্থ দর্শন হলো আমাদের। সো দারুণ খাওয়া দাওয়া হলো। এই যে হোটেলটা দেখতেই পাচ্ছেন, নিউ বাহার ফ্যামিলি রেস্টুরেন্ট। খেলাম, রুটি মাত্র 5 টাকা করে নিল, আর 4টে ডিমের অমলেট করা হয়েছিল, ওই দুটো করে, ওটা আমাদের 80 টাকা পড়লো। আর বাদ বাকিতে প্যাকেজ জল ছিল, আর এই নিয়ে টোটাল 215 টাকার মধ্যে আমাদের 3 জনের সকালবেলার ভরপেটটা আর খুব সুস্বাদু ব্রেকফাস্ট করি। দারুণ লাগলো খাবারটাকে। এইবারে এই খাবারের এনার্জি নিয়ে কলকাতার দিকে ছুটবো, মাঝে একবার তেল ভরানোর জন্য দাঁড়াবো।
আমরা এই চৌপাড়ান থেকে সামনে কিছুটা এগিয়ে আসলাম, এখনো বরহি ঢুকিনি। আর এখান থেকে এই ফুয়েলিং করাচ্ছি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে। এখানে 101 করে হচ্ছে রেট চলছে। ঝাড়খণ্ডে তো, ঝাড়খণ্ডে না, হ্যাঁ, তার জন্য ওই জন্য পেট্রোলের দামটা ঠিক 101 হয়ে গেছে না। 33 লিটার আর হচ্ছে 3400, 3400 টাকা, 3400 টাকার পেট্রোল নেওয়া হলো। বাপরে বাপ, বরহিতে চলে এসেছি আমরা। ওদিকে সিঙ্গেল লেন না, ও এখান দিয়ে এটা এরকম দুটোই আছে, এখান দিয়ে এরকম ওই যে আমরা বহরির বাজারে ঢুকছিলাম, আমরা এখন বহরির বাইপাসে, বহরিকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আসার সময় আমরা বাজার হয়ে এসেছিলাম বহরির ভেতর মার্কেট দিয়ে, আর এখন যেহেতু মার্কেটে ভিড় দেখাচ্ছে তাই জন্য গুগল এইটা শর্ট দেখাচ্ছে বলে এখান থেকে আমরা বেরোচ্ছি। শুধু একটা কথাই বলবো, আমরা যখন পুরী থেকে ছিলাম, আমাদের বাড়ি থেকে পুরীর ডিস্টেন্স প্রায় 515 কিলোমিটার। আমরা সকালবেলা বেরিয়েছিলাম ভোরবেলায়, আমরা দুপুর 1:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। এইদিকেও সেম, ঔরঙ্গাবাদ থেকে কলকাতা সেটাও মোটামুটি 515 কিলোমিটারই, কিন্তু এই যে ডিস্টেন্স বা এই যে রাস্তা, ধরুন সকালবেলা যদি বেরোচ্ছি, আমরা সকাল 8টায় বেরিয়েছি, দেখাচ্ছে রাত্রির 8টা, 12 ঘন্টার রাস্তা। রাস্তার কন্ডিশন বুঝতেই পাচ্ছেন। আর এই রাস্তায় এত লরির চাপ আর এত ডাইভারশন, এই রাস্তায় কিন্তু চালানোটা একটু হেক্টিক হয়ে যাবে। আমাদের মতন যারা লং ড্রাইভ করে তাদের ক্ষেত্রে একটুখানি শরীরটাকে ছেড়ে দেয় এরকম মনে হয় এক এক সময়, কারণ এত লরি, এত ডাইভারশন। তো যারা আসবেন এই রাস্তায়, ধরুন বেনারস বাস স্ট্যান্ড বা লখনৌর দিকে যাবেন, সেই সমস্ত জায়গাগুলো একটু মানে নিজের বডিকে সেইভাবে বুঝে যে আমাকে এই রাস্তায় বেশিক্ষণ ডাইভারশন দিতে হবে, ডাইভারশনে কাটাতে হবে, লরির জ্যামে কাটাতে হবে। এই দেখুন না, এই লরির জ্যামে আস্তে 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 করে এদিক দিয়েও ডাইভারশন, এদিক দিয়েও ডাইভারশন। এবার থেমে গেলাম। এবারে এই করতে 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 আসতে হচ্ছে এই রাস্তায়, আর বেশ এক্সস্ট করে দেওয়ার মতো জার্নি, থেকে পুরো এক্সস্ট করে দেয়। কালকে তো পুরো সেরা, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে নেমে 100 কিলোমিটার 3 ঘন্টা দেখিয়েছে। 100 কিলোমিটার 3 ঘন্টা, আর পুরো মানে বিহারের যত গ্রামের ভেতর থেকে পারে সেইভাবে আমরা এসেছি। জায়গাটা আমি বলবো NH 120, 120 নম্বর ন্যাশনাল হাইওয়ে, ওইটা ওই রাস্তাটা পারলে অ্যাভয়েড করবেন, কিন্তু আবার তাছাড়া উপায়ও নেই। যদি আপনারা পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে উঠতে চান, তাহলে আপনাকে NH 20 উপর দিয়ে গিয়ে পূর্বাঞ্চল ধরতে হবে। আর রাত্রেবেলাটা একটু অ্যাভয়েড করবেন বিহারের মতন জায়গাতে। এখন আমি বলবো ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য বিহার এখনও রেডি না, স্পেশালি চৌপাড়ানের ওই ফরেস্ট বা 120 নম্বর ন্যাশনাল রোড যেটা দিয়ে আমরা কালকে এসছি, ওটাও প্রায় জঙ্গল আর ফাঁকা ফাঁকা জায়গা। চেষ্টা করবেন যে দিনের আলোতে চলে যাওয়ার। মন্দিরের ওপর শিবলিঙ্গটা কত বড়। এখানে বেশিরভাগ যে সমস্ত মন্দিরগুলো রয়েছে, সব মন্দিরগুলোর মাথাতে কি সুন্দর বড় শিবলিঙ্গ করা আছে, ভালো বেশ। আমরা এখন হাজারিবাগ পার করছি, আর রাস্তায় দেখুন, দাঁড়ান সামনে দিয়ে দেখাচ্ছি, জাস্ট ওয়াও, খুব সুন্দর পাহাড়টা, অনেক বড় আর অনেক বিস্তৃত। এইটাই হচ্ছে রোড ট্রিপের মেন মজা, কত কিছু যে দেখা যায়। শুরু হয়ে গেল গান্না জুস, পরপর পরপর রয়েছে এখানে অনেক আখের জুসের দোকান। कितना करके है? हाँ सर। कितना करके? 20 रुपए किलो। 20 रुपया। হচ্ছে আখের রস।
দেখাও মুখটা একটু দেখি তোমার। এই আসানসোল, রানীগঞ্জ 119, আসানসোল 102, ধানবাদ 47। আচ্ছা, দুর্গাপুর 148, ধানবাদ 43, কলকাতা 318 এখনো। ভেরি ব্যাড ওয়েদার, ভেরি ব্যাড ওয়েদার। এই পাশে পাহাড় আছে আর এই হচ্ছে হাইওয়ে রাস্তা NH-19। কি আছে এখানে? রাস্তা খারাপ, রাস্তা খারাপ, কাজ চলছে এই জন্য ঘুরিয়ে দিল। ও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুরো ডিভাইডার ভেঙে টেঙে পুরো চলে গেছে, ভিতরে ঢুকে গেছে। 1:50 আর আমরা এই ধানবাদ এন্টার করলাম। ওয়েদারের এতটুকু ইমপ্রুভমেন্ট নেই, মানে কালো হয়ে আছে। হ্যাঁ, কালো হয়ে ফগ হয়ে আর ওয়াগনারটা টো হয়ে যাচ্ছে। কাজ মোছামুছি হচ্ছে, এই যে এবার ছোট সরকারও মুছতে শুরু করে দিল, চোখে মুখে জল টল দিয়ে। কেমন হলো পুরো ট্রিপটা? দারুণ লাগলো, একদম ভালো। আর এত পজিটিভ এনার্জি নিয়ে বাড়িতে যাচ্ছি, এর আগে কোনো ট্রিপে এত ভালো এনার্জি নিয়ে আর এত সুন্দর ঘুরেছি আমরা। বেনারসের একটা মন্দিরও মনে হয় বাদ দিই, মানে যেগুলো নোন মন্দিরগুলো। আর প্রভু শ্রীরামের দর্শন পেয়ে গেছি, আর কি বলবো, মন প্রসন্ন। আমি, আমার পরিবার সবাই, আর আমাদের মাধ্যমে যে রাম দর্শন আপনারা অলরেডি করে ফেলেছেন, অবশ্যই জানিয়েন আপনাদেরও কেমন লাগবে। পছন্দ এই জায়গাটা, সব থেকে পছন্দ হলো এই ব্রেজার কার্ডটা। সব থেকে আপনি একটা ফ্যামিলির জন্য কিনতে পারবেন, যা আপনি মানে পছন্দ লাগবে। তোমাদের যা কালার পছন্দ তাই কালার নেবে। তো সব গাড়ি আছে, ওয়েদার তো ভালো, আর টেম্পারেচার আজকে লাগছে, ওয়েদারটা অনেক ভালো। এর টেম্পারেচার লাগছে একটা কি যেন সিকিম এসে এলাম। আমি অনেকক্ষণ হলো ক্যামেরা ধরিনি, আমার একটু ক্যামেরা দাও, আমি কথা বলি। তোমার কথা বলছে ব্রেজার গাড়ি, এই যে এই হ্যাজার্ড লাইটটা আছে, এই দেখে অনেক ভালো লাগে, খুব ভালো লাগছে, কিন্তু খুব ঠান্ডা বাইরে। টেম্পারেচার মনে হচ্ছে সিকিম। যে ছোট সরকারের এখন ফটোশুট চলছে, ফটোগ্রাফার বাবা। ছেলের ফটোগ্রাফার তো বাবাই হবে, আমি তো ড্রাইভার, আমি এই ট্রিপের ট্যুর অর্গানাইজার, আমি এই ট্রিপের স্পন্সার, আমি এই ট্রিপের এভরিথিং। বলবো মানে বরকে ইন্ডিয়াতে নানান ধরনের ভাবে ইউজ করা হয়। যারা যারা স্বেচ্ছাসেবী বর আছে তারা জানবে আমার কষ্টটা। মানে ট্যুর অর্গানাইজার, স্পন্সার, ড্রাইভার, ইচ অ্যান্ড এভরিথিং। ইভেন ওই যে হোটেলে সুটকেস বই নিয়ে ওঠাও, সব কিছু। তুমি এমন করে বলছো যেন আমি কিচ্ছু করি না। মেয়েদের বলে 10 পূজা, আমাদের তাহলে তো 100 পূজা বলতে হবে। আমরা তো সব ধরনের। চলো না এবার বাড়িতে, এবার তো সব ছড়িয়ে ছিটিয়ে বসে থাকবে। এটা হচ্ছে ঝাড়খণ্ডের লাস্ট টোল। তো এরপরেই সামনে আছে বরাকর নদী, আর বরাকর নদীটা পার করলে আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করব। দুপুর 2:48 বাজে আর এই হচ্ছে অবস্থা, খুব ব্যাড ওয়েদার আজকে। আর এই হচ্ছে বরাকর নদী, উপরে বরাকর ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। ওইদিকে মাইথন ড্যাম, মাইথন ড্যামের আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, পুরো ধুঁয়ো ধুঁয়ো হয়ে আছে। এই হচ্ছে বরাকর। আমাকে বলছে যে চলো একটু মাইথন ড্যামটা দেখে তারপরে বাড়ি যাবো না, কেন এখনই দেখা যাচ্ছে 8টা, মাইথন ড্যাম ঘুরে দেখতে গেলে বাজবে 10টা, আর দরকার নেই, আবার সামনের বার হবে। তাহলে ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। সোহান, আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। আর এই যে চেকিং শুরু হয়ে গেল। আই चलो चल, रुको रुको रुको, कहाँ से आ रहे हैं জিজ্ঞেস করছে। সাইড মে লে লো। তো আর কি বলবে, আমরা ওয়েস্ট বেঙ্গলে চলে আসলাম। যাएगा
जाएगा ও এখন তো যাবো, এবার বাংলা বলবো। ওয়েস্ট বেঙ্গলে জয়, এবার আমি পাবো ভাত ডাল। ও মাই গড। না না সত্যি আমাদের খুব ভালো ঘুরলাম, তিনটে স্টেট, সেই উত্তরপ্রদেশ, সেখান থেকে আমরা চলে আসলাম বিহার, ঝাড়খণ্ড, আর নাও ইন ওয়েস্ট বেঙ্গল। কালকে অযোধ্যা থেকে বেরিয়েছি, অযোধ্যা থেকে আমরা তারপরে ঢুকলাম ঔরঙ্গাবাদ থেকে আমরা আজকে সকালবেলা মোটামুটি এখন প্রায় 3টে বাজতে চললো, এখন আমরা ফাইনালি আমরা আমাদের সোনার বাংলাতে ঢুকলাম। এইখানটা হচ্ছে আর কিছুটা গেলেই আমরা এই রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, ব্যাস তারপরে শক্তিগড়, তারপরে শক্তিগড়ে যাব, বাড়ির জন্য একটু ল্যাংচা নেবো, তো একটু ল্যাংচা নিয়ে তারপরে বাড়িতে ঢুকবো। বাবা কি গো, পুরো ধুঁয়ো। আসার দিনের মতো অবস্থা কিরকম। বেনারস থেকে যেদিনকে অযোধ্যার দিকে আমরা যাত্রা শুরু করি মন্দিরের দিকে, সেইটা রোড ট্রিপটা আশা করি দেখেছেন কেমন লাগলো। ওই সেই এতে ড্রাইভিং ওর একটা আলাদা, সত্যি ভুলবো না আমি। এত কুয়াশা আমি জীবনে দেখিনি। প্রচুর কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছে না, একটু সামনের গাড়ি দেখা যাচ্ছিল না, এত কুয়াশা। তো আমাদের এখান থেকে দেখাচ্ছে কলকাতা আর 203 কিলোমিটার, 3:32, আর আমরা মোটামুটি এই দুর্গাপুর থেকে আর কিছুটা পেছনে রয়েছে, ওই 5 কিলোমিটার মতো হবে। তো বৃষ্টি হচ্ছে এখানে, সামনে দুর্গাপুর আর 2 কিলোমিটার। বর্ধমান 73। হ্যাঁ, रस्सी झूल रहा है, रस्सी। এর থেকে হ্যাঁ মাল বেঁধেছে পুরো, এরকম দড়ি খুলে পুরো দড়ি মাটিতে ঝুলতে যাচ্ছে। মানে চাকায় যদি আটকে যায় না, পুরো মানে চাকা ইয়ে করে দেবে, স্টপ করে দেবে, পুরো একদম গাড়ি পাল্টি খেয়ে যাবে। ভালোই করেছো, বলে দিয়েছো, মানে এ তো পুরো আমাদের কর্তব্য। সামনের গাড়ি যদি কোনো সমস্যা হয় আজকে তো আমাদের তার সাথে দাঁড়াতেই হবে না, অবশ্যই বলে দিতেই হবে। পানাগড় আছে আর 15 কিলোমিটার। এই জাস্ট পানাগড় পার করেছি, পানাগড় পার করে এই হচ্ছে ডাইভারশনের অবস্থা। শহে লরির পেছনে এবার চলো, পুরো রাস্তা হলুদ হয়ে আছে। 142 কিলোমিটার এখনো বাকি। এই হচ্ছে ডাইভারশন। ঠিক জাস্ট পানাগড়টা পার করার পর থেকেই বর্ধমানের দিকে যাবার দিকেই শুরু হয়ে গেছে ডাইভারশন। এখন এই ডাইভারশন ঠেলে লরির জ্যাম, স্পেশালি বালির লরিগুলো, সেগুলো জাম ঠেলতে এখন বাড়ির দিকে যেতে হবে। এই জায়গাটাতেই মানে নিজের ধৈর্যটা হারিয়ে ফেলি, কিন্তু হারালে চলবে না। ওই যে বললাম, লং ড্রাইভে বেড়াতে গেলে অনেক মাথা ঠান্ডা করে নিজেকে ধৈর্য সঠিকভাবে রেখে তারপরে বেরাতে হয়। ওই যে ওর বাবা চা নিয়ে আসছে, রাউন্ড 2 চায়ের। যা দরকার এই ওয়েদারে ঘুরতে যাচ্ছে গাড়ি চালাতে। বাট হ্যাঁ, আমরা চলে এসেছি অযোধ্যা থেকে কলকাতা। আর কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকে যাব, তারপরেই মজা। ড্রয়িং রুমে বসে নিজেদের ব্লগ দেখবো, আপনাদেরও দেখাবো, আর সাথে চা। বাবার ধাম ঘুরে আসলাম, আর একটা চা আপনাদের জন্য। গাড়ি সত্যি মনে হচ্ছে রোড ট্রিপ করেই আসলো, পুরো কাদা ধুলোতে পুরো ভর্তি। পেছনের অবস্থাটা একবার দেখে নি, বাবা, এই হচ্ছে পেছনের অবস্থা। বেটার লিভিংটা একটু জল করছে, তাছাড়া পুরো মিট্টি, পুরো মাটি হয়ে গেছে। পাঁচটা 35 বাজে আর আমরা শক্তিগড় চলে আসলাম। তো এখানে একটুখানি দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো, ল্যাংচা নেব,
যা ব্যারিকেড করা না, সামনে দিয়ে হয়তো রাখা যাবে, তারপরে আমরা যাব। যা এসেছি এই যে ধোসা হাটে, আমাদের ফেভারিট জায়গা। শক্তিগড়ের এখানে আসলেই আমরা, এখানে আসলে ধোসা হাট আমাদের খুব ফেভারিট জায়গা। শক্তিগড়ে আসলে আমরা মশলা ধোসা আর ফিল্টার কফি এটা খাবোই খাবো। এই যে মশলা ধোসা চলে এসছে 1 প্লেট, আর এদিকে 1 প্লেট। কিন্তু হাফ খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, খাও। আর এদিকে আমি সোহানকে আস্তে আস্তে একটু একটু করে খাইয়ে দিই এখান থেকে। কুড়িটা নিলে কি একটা এক্সট্রা? ল্যাংচা নেওয়া হয়ে গেল বাড়ির জন্য। কুড়ি নিলে একটা এক্সট্রা। ধোসা খাওয়া হয়ে গেল, ল্যাংচা নেওয়াও হয়ে গেল বাড়ির জন্য। তো এবার যাব ডাইরেক্ট বাড়ি, মাঝে আর কোথাও দাঁড়াবো না। আমরা শক্তিগড় থেকে বেরিয়ে পড়লাম, আর এখন মোটামুটি শক্তিগড় থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স 87 কিলোমিটার। আর এই টাইম দেখাচ্ছে 8:30, ওই 8:32 মতো। তো এখনো 2 ঘন্টা লাগবে, এখনো 2 ঘন্টা সময় লাগবে। ডাইভারশনের জন্য আস্তে আস্তে যেতে হবে। সন্ধে 7:23, আর আমরা এই ডানকুনি টোল ক্রস করলাম। প্রচুর এখানে সব বালির গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আর মোটামুটি আমরা ঠিকঠাক ভাবেই আসলাম। এদিকে যাবো না বুঝতে পারি না মাঝে মাঝে। হ্যাঁ, সেটা আছেই। বেশ ভালোই ইন্টেন্স একটা নাইট ড্রাইভিং হচ্ছে। 7:30 বাজে, আর আমরা চলে আসলাম সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজ। সেই সুদূর অযোধ্যা ট্রিপ কমপ্লিট করে রাজচন্দ্রপুর টোল আমরা পার করে গেলাম। তাহলে অ্যানাদার ট্রিপ সাকসেসফুলি কমপ্লিটেড উইথ আওয়ার ব্রেজা সরকার। ব্রেজা সরকার রামলাল্লার দর্শন করিয়ে আমাদেরকে নিয়ে আসলো। শুধু রামলাল্লাই না, তার সাথে সাথে বাবা বিশ্বনাথও রয়েছেন, এবং তার সাথে সাথে গয়াতে, বুদ্ধগয়াতে আমরা গৌতম বুদ্ধদেবের দর্শনও করে আসলাম। তো সব মিলিয়ে খুব ভালো কাটলো আমাদের এবারে ট্রিপটা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাব, মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো সময় লাগবে। তাহলে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ির সেই ড্রয়িং রুম থেকে। অনেকদিন পর আফটার 7 days। এই হলো আমাদের মা গঙ্গা, সেই বেনারসের মা গঙ্গাও দর্শন করলাম, আর আমাদের কলকাতার মা গঙ্গা। এইদিকে হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী। দুজনকেই প্রণাম যে আমরা খুব সেফলি উত্তরপ্রদেশের ট্রিপ কমপ্লিট করে বাড়ির দিকে যাচ্ছি। প্রণাম করেই বেরিয়েছিলাম মাকে, সেই ভোর 4:30-5টার সময় বেরিয়েছিলাম যেদিনকে। আর এখন মাকে প্রণাম করেই ঘরে ঢুকছি। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। তো আমরা যখনই এই রাস্তা দিয়ে কোনো বড় ট্রিপে যাই, মা গঙ্গা আর মাকে, আমাদের ভবতারিণী মাকে সাক্ষী রেখে আমরা সবসময় বেরোই যে আমাদের ট্রিপ যেন সাকসেসফুলি কমপ্লিট হয়। সেই ট্রিপ আজকে খুব সুন্দরভাবে আমরা কাটিয়ে বাড়িতে আসতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। ফাইনালি এই যে আমরা আমাদের বাড়ির ডাইনিং রুমে চলে এসেছি। তাহলে বাড়ির ডাইনিং রুম থেকে 7 দিন পর ট্রাভেল কমপ্লিট করে এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। আর হিম্মত নেই, একদম পুরো এক্সস্টেড অবস্থা। সো ভিডিওটা যদি ভালো লাগে, গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো, সাবস্ক্রাইব টু চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন, বাই।